মদিনার এক গরম দুপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণে বসে আছেন। এই সময় একজন যুবক আসলো। তার চেহারায় চোখে পানি, তার কাপড় ধুলোয় মাখা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন একটি গুনাহ হয়ে গেছে যার কোনো ক্ষমা হতে পারে না। আমি এত বড় অপরাধ করেছি যে আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর দয়াকে ছোট মনে করো? আল্লাহর রহমত তো সব কিছু ছেয়ে গেছে। তুমি বলো, কি ঘটেছে? যুবক বলল, আমি মা বাবার অবাধ্য ছিলাম। আমার মা যখন অসুস্থ ছিল আমি তার দিকে ফিরেও তাকাইনি। তিনি আমাকে দোয়া করেছিলেন, তোমার হৃদয়ে শান্তি যেন না থাকে। এরপর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, কেবল কান্না আর অনুতাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা কি এখনও জীবিত আছেন? যুবক কাঁদতে কাঁদতে বললেন, না, তিনি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তবে তুমি এখনও ফিরে আসতে পারো, আল্লাহ ক্ষমাশীল। তুমি এবার নিঃশর্ত তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো। এত বেশি ইস্তেগফার করো যেন তোমার চোখের পানি দিয়ে পাপ ধুয়ে যায়। সেই যুবক মসজিদের কোণেই বসে পড়ল। সে মাথা নিচু করে বলতে লাগলো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। তার চোখের পানি জমিন ভিজিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই যুবকের তওবা কবুল হয়েছে, কারণ সে আসলেই অনুতপ্ত।